এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তার কারণ শুভ মহাপঞ্চমী আমরা বলছিলাম, কিন্তু শুভটা হয়তো আর থাকলো না। তার কারণ মালদার ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। তার কারণ একেবারে পুজো মণ্ডপে, ইংরেজবাজার শহরের রবীন্দ্র ভবন এলাকায় পুজো মণ্ডপে ভয়াবহ আগুন। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি ট্রাইব টিভির পর্দায়, এক্সক্লুসিভ সেই চিত্র, যেখানে দেখা যাচ্ছে ভস্মীভূত মণ্ডপ। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে পৌঁছেছে। আপাতত যা খবর পাওয়া যাচ্ছে, আমরা সবাই বলে একটি ক্লাবের এই পুজো মণ্ডপ, যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেটি ওই আমরা সবাই বলে ওই ক্লাবটিরই পুজো মণ্ডপের চিত্র, যে মণ্ডপে আগুন লেগে যায়। ইংরেজবাজারের শহরের রবীন্দ্র ভবন এলাকায় পুজো মণ্ডপে ভয়াবহ আগুন, সেই চিত্রই আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ট্রাইব টিভির পর্দায়। একেবারে একটি দমকলের ইঞ্জিন এসে আপাতত পৌঁছেছে এবং সেই ভয়াবহ লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ট্রাইব টিভির পর্দায়। পুরো পুজো মণ্ডপ ঘিরে একেবারে এই লেলিহান শিখা যেন উত্তপ্ত হয়ে পড়েছে। ইংরেজবাজার শহরের রবীন্দ্র ভবন এলাকার পুজো মণ্ডপে ভয়াবহ আগুন, আমরা সবাই বলে এই ক্লাবটির নাম, এবং এই ক্লাবে পুজো মণ্ডপে লেগে গিয়েছে ভয়াবহ সেই আগুন। এই বিষয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি একেবারে আমাদের সঙ্গে ফোন কলে, রুল রয়েছে আমাদের সঙ্গে। রুল, তোমার কাছে যে প্রথম প্রশ্ন রাখবো, এই ভয়াবহ লেলিহান শিখা কিভাবে লাগলো, কিভাবে লাগলো এই আগুন, কি জানা যাচ্ছে? পঞ্চমী পূর্ণ লগ্নে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু শিউরে উঠলো গোটা মালদা জেলার ইংলিশ বাজার তথা ইংলিশ বাজারের রবীন্দ্র ভবন এলাকা। ইতিমধ্যে কিন্তু আগুনি নির্বাপন ব্যবস্থার জন্য কিন্তু দুটি দমকলের ইঞ্জিন কিন্তু আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসার কিন্তু চেষ্টা চালাচ্ছে। যদিও গোটা ঘটনাকে ঘিরে কিন্তু তুমুল আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। প্রাথমিকভাবে যেটা জানতে পারছি, দমকল সূত্রে যে জিনিসটা জানাচ্ছেন দমকলের আধিকারিকরা, শর্ট সার্কিট থেকেই কিন্তু অগ্নিকাণ্ড হয়ে থাকতে পারে কিন্তু প্রাথমিকভাবে তারা অনুমান করছেন। এবং ঘটনাস্থলে বর্তমানে উপস্থিত হয়ে রয়েছেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ ইংলিশ বাজার থানার আইসি এবং প্রশাসনিক আধিকারিকেরা। যতদূর সম্ভবত এখন কিন্তু অগ্নি নিরাপন কিন্তু ব্যবস্থা কিন্তু ততক্ষণ কিন্তু রয়েছে। কোনো আহতের বা সংখ্যা বা কোনো কিছু খারাপ কোনো দুর্ঘটনার সম্মুখীন কেউ হয়নি তো? এরকম কোনো খবর নেই তো? দেখো অঞ্জনদা, এখনো পর্যন্ত কিন্তু কারো হতাহত বা কারো আহতর কিন্তু খবর কিন্তু পাওয়া যায়নি। দমকলের চেষ্টায় কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে কিন্তু আগুন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, যদিও গোটা এলাকা কিন্তু পুলিশ ঘিরে রেখেছে। একেবারেই রুল, তোমাকে অশেষ ধন্যবাদ এই বিষয়ে আপডেট দেওয়ার জন্য। যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আগুনের লেলিহান শিখা পুজো মণ্ডপ জুড়ে, আমরা সবাই বলে এই ক্লাবের পুজো মণ্ডপ, এবং সেখানে কিন্তু আপাতত যার সূত্র মারফত আমরা জানতে পারলাম, সরাসরি আমাদের প্রতিনিধি জানালেন যে ভস্মীভূত এই মণ্ডপ কিন্তু একেবারে এখন অনেকটাই নিয়ন্ত্রণাধীন। একেবারে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের একটি ইঞ্জিন। আহতর সংখ্যা আপাতত কোনো রকম কিছু জানা যাচ্ছে না। দুর্ঘটনার কবলে কেউ পড়েছে বলে আপাতত সূত্র মারফত যে জানা যাচ্ছে, প্রতিনিধি মারফত যে জানা যাচ্ছে, একেবারেই সেরকম কোনো খবর নেই। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, আমরা সবাই ক্লাবের মণ্ডপে আগুন পুড়ে ছাই। যে মণ্ডপের কথা বলা হচ্ছে সেই মণ্ডপ রয়েছে সরাসরি ইংরেজবাজার শহরের রবীন্দ্র ভবন এলাকায়। সেই চিত্রই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আমরা ট্রাইব টিভিতে, এক্সক্লুসিভ সেই চিত্র, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই শুভ মহাপঞ্চমীর তিথিতেই কিন্তু ঘটে গেল এক বিপত্তি, যে দুর্ঘটনা। বারবার যেটা রাজ্য সরকার নিরাপত্তার দিকে ঘোষণা করেছিল, বারবার নিরাপত্তা মেনটেন করতে বলেছিল, সেই দিকে বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বারবার সব পুজো কমিটিগুলোকে বলেছিল নিরাপত্তার দিকে নজর রাখতে। সেই চিত্রই কিন্তু এখন দেখা যাচ্ছে নিরাপত্তাহীনতা আবারও প্রকাশ্যে। তার কারণ মালদায় এই যে পুজো মণ্ডপে লেলিহান শিখা জ্বলছে, তা কিন্তু একেবারে মানুষের মধ্যে আরও বেশি বিষাদগ্রস্ত করবে মানুষকে। তার কারণ পুজোর মরশুমে এই যে আনন্দমহ এক মুহূর্ত, সেই মুহূর্তের মধ্যে নতুন করে আরও এক বিষাদের চিত্র দেখা যাচ্ছে। কেউ চায় না এরকম চিত্র, কেউ চায় না। খুব তাড়াতাড়ি হয়তো সেই জায়গার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, যেটা জানাও যাচ্ছে যে দমকলের ইঞ্জিন সরাসরি সেখানে পৌঁছে গিয়েছে এবং আগুন আপাতত নিয়ন্ত্রণাধীন। এইদিকে কি আপডেট হচ্ছে যাবতীয় বিষয় ট্রাইব টিভিতে নজর রাখুন, আপনাদেরকে সেই আপডেটও দিতে থাকবো।